আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকেও আমি আমার ভিডিওটা যথারীতি আমার ছাদ বাগান থেকে শুরু করেছি। আর আমার ছাদ বাগানের এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো দেখুন আকাশটা কতটা সুন্দর ছিল তখন। তো এখানে যে আমার মা গ্রাম থেকে কিছু মশলা পাঠিয়েছেন, আমার মায়ের ভালোবাসা। তো আমার ছোট ভাই বাড়িতে গিয়েছিল ঈদ করার জন্য। তো যখন আসে তখন বেশ কয়েকদিন আগেই এসেছে। তো আমার মা তখন আমার ভাইয়ের কাছে এই মশলাগুলো দিয়েছেন। তো এখানে যে কালো সরিষা আছে, তারপর মরিচের গুঁড়া আছে, আর এখানে যে হলুদের গুঁড়া আছে। তো বাড়ির মশলা যেহেতু এগুলো একদমই ফ্রেশ, তো আমার মা সবসময়ই মশলা বাড়ি থেকে পাঠিয়ে দেন। তো আমি সবগুলো মশলাই বয়ামের মধ্যে ভরে তারপর জায়গা মতো রেখে দিয়েছি। আর এইটুকু হচ্ছে রাতের ভিডিও। তো আমাদের রাতের বেলা খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে। এখন এই যে আমি আমার চুলাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে তারপর কিচেনটা ক্লিন করে এরপরে আমি ঘুমাতে যাব। তো এই তো আমার চুলাটা খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই যে আমার রাতের কাজকর্ম সব শেষ, এখন ঘুমাতে চলে যাব। এরপর আগামীকাল সকাল থেকে আবার আমি ভিডিওটা স্টার্ট করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। তো এই যে এখন পরদিন সকালবেলা, তো আজকে সকালবেলা আমাদের নাস্তা হচ্ছে পান্তা ভাত। তো পান্তা ভাত দিয়ে আমরা সকালবেলা নাস্তাটা করে নিব। আর এখানে যে আমি উস্তা ভাজি নিয়ে নিয়েছি, আর একটু তরকারি ছিল, আর ডিম ভাজি। তারপর এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এগুলো দিয়ে আমি পান্তা ভাতটা খেয়ে নিব। তো এই তো আমি এখন পান্তা ভাতটা খেয়ে নিতেছি। আর আমার হাজব্যান্ড আগেই নাস্তাটা করে নিয়েছেন। আসলে আমার হাজব্যান্ড সবসময় একটু তাড়ার ভিতরে থাকে, ওনার কাজ থাকে, তো এই জন্য উনি আগেই নাস্তাটা করে নিয়ে তারপরে বাইরে চলে গিয়েছেন। আসলে উনিও চান যে একসাথে নাস্তা করি, কিন্তু ওনার তাড়ার কারণে মানে কাজের ব্যস্ততার কারণে আসলে একসাথে আমাদের নাস্তাটা সেভাবে করা হয় না। তো যাই হোক, এই তো এখন এই যে আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি কিচেনে। তো এখানে যে আমি উস্তা ভাজিটা করে নিতেছি। তো আমি উস্তা ভাজিটা করে নিতেছি। আর আজকে একটু বেশি রান্নাবান্না করে নিব যাতে রাতের বেলা আর কোনো কিছু রান্না করতে না হয়। আর এখানে যে আমি ফার্মের মুরগি রান্না করে নিতেছি, একটু ভুনা 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 করে রান্না করে নিব ফার্মের মুরগিটা। আর এখানে যে আমি চিংড়ি মাছ দিয়ে আর চিচিঙ্গা দিয়ে রান্না করে নিব, আর কার্পো মাছ ভুনা করে নিব। তো আজকে দুপুরবেলা একটু বেশি রান্নাবান্না করে নিতেছি যাতে রাতের বেলা রান্নাবান্না ঝামেলাটা আর করতে না হয়। তো এই তো আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে পাশের চুলায় আমি কার্পো মাছগুলো ভেজে নিতেছি। আর কার্পো মাছটা খেতে কিন্তু বেশ মজার, তো এটা এই কারণে আমাদের একটু বেশি খাওয়া পড়ে। আর এই তো আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। আর আমি এখন এই যে কার্পো মাছটা বসিয়ে দিতেছি। তো পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এখন এই যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে সব কিছু একসাথে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এই যে সামান্য পানি দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিব। তো ভিডিওর এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে সেই প্রতিদিনের মতো একই রিকোয়েস্ট করে নিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন সেই সমস্ত ভাইয়া আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমাকে একটু সাপোর্ট করুন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো কথা বলতে বলতে এই যে আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে। তো এখানে যে আমি কার্পো মাছ ভুনা করে নিয়েছি, তারপরে এখানে যে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করে নিয়েছি, আর উস্তা ভাজি করে নিয়েছি, আর এখানে যে আমার চিকেনটাও রান্না করে নেওয়া হয়ে গেছে। তো ফার্মের মুরগিতে আমি খুব একটা আলু দিই না, বেশিরভাগ ভুনা করেই রান্না করি। আর এখানে যে সন্ধ্যার পরে আমি কিছু টমেটো কেটে ফ্রোজেন করব। তো টমেটো কেটে এভাবে আমি বক্সে করে মানে খুব ভালোভাবে ধুয়ে কেটে তারপরে বক্সে করে এভাবে আমি সরাসরি ফ্রিজে রেখে দিই। আর যখন প্রয়োজন হয় তখন আমি নামিয়ে বিভিন্ন রান্নায় ব্যবহার করি। আর এখানে যে আমি বাচ্চাদের জন্য একটু কাস্টার্ড বানিয়ে নিব। তো সামান্য একটু দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে তারপরে আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর আগে আমি চিনিটাও দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটু ঘন করে নিব। আর কাস্টার্ড বানানো তো খুবই সহজ, সবাই পারে, আমার আপুরা তো অনেক ভালোভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারেন। তো এই তো আমি তৈরি করে নিয়েছি কাস্টার্ডটা। আর এখানে আমি আপেল আর আপেল আর আঙ্গুর দিয়েছি। তো ঘরে দুইটা ফলই ছিল, তো এই দুইটা ফল দিয়ে আমি ফ্রুট কাস্টার্ড তৈরি করে নিয়েছি। তো এই কাস্টার্ডটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এই তো বাচ্চারা খেয়ে নিয়েছে। আর এখন এই যে আমি কিছুটা তরমুজ খাওয়ার পরে রয়ে গিয়েছিল, তো সেটা আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন এই যে আমি একটু চা খেয়ে নিব। তো চাটা তৈরি করে আমি এখন এই যে লিভিং রুমে চলে এসেছি। আর এখন আমি একটু রিল্যাক্স করে বসে চাটা খেয়ে নিব। তো এই তো চা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আর যার যার পিতামাতাকে খুশি রাখার চেষ্টা করবেন, কারণ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।